আপনি কি জানেন এই একটি স্থানের জন্য ৩,০০০ বছর ধরে যুদ্ধ চলছে? কেন সাম্রাজ্য ধ্বংস হয়েছে, কেন ধর্মীয় আবেগ জড়িয়ে গেছে রাজনীতির সাথে, আর কেন আজও বিশ্ব তাকিয়ে থাকে এই একটি জায়গার দিকে? আজ আমরা জানব আল আকসা মসজিদের সম্পূর্ণ ইতিহাস। একটি ভূমি যেখানে দাঁড়িয়েছিল প্রাচীন মন্দির, যেখানে ঘটেছিল মিরাজের অলৌকিক ঘটনা, যেখানে হয়েছে শত শত যুদ্ধ, রক্ত, বিশ্বাস আর রাজনীতির সংঘর্ষ। কেন এই একটি স্থানকে ঘিরে ৩টি ধর্ম এত সংবেদনশীল? কেন আজও এই ভূমি বিশ্ব রাজনীতির কেন্দ্র? চলুন শুরু করি আল আকসার পূর্ণ ইতিহাস। আল আকসা যে প্রাঙ্গণে অবস্থিত, ইহুদিদের কাছে সেটি টেম্পল মাউন্ট, মুসলমানদের কাছে হারাম আল শরীফ। এই জায়গাটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি প্রতীকী ভূখণ্ড। ইহুদি ঐতিহ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ সালে হজরত দাউদ আলাইহিসসালাম জেরুজালেমকে রাজধানী করেন। তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালাম এখানে নির্মাণ করেন এক বিশাল উপাসনালয়, যা ইতিহাসে পরিচিত ফার্স্ট টেম্পল নামে। এই মন্দির ছিল ইহুদি ধর্মীয় জীবনের কেন্দ্র। তাদের বিশ্বাস অনুযায়ী এখানে সংরক্ষিত ছিল আর্ক অব দ্য কভেন্যান্ট। কিন্তু ইতিহাসের নির্মমতা দ্রুত আঘাত হানে। খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে ব্যাবিলনের রাজা নেবুচাঁদনেজার শহর আক্রমণ করে, মন্দির ধ্বংস হয়। ইহুদিদের বড় অংশ বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়। এই ঘটনাই ব্যাবিলনিয়ান এক্সাইল, যা ইহুদি জাতিসত্তার ইতিহাসে এক গভীর ক্ষত। পারস্য সম্রাট সাইরাস ব্যাবিলন জয় করার পর ইহুদিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দেন। তারা পুনরায় মন্দির নির্মাণ করে, যা পরিচিত সেকেন্ড টেম্পল নামে। এই মন্দির প্রায় ৫ শতাব্দী টিকেছিল। কিন্তু ৭০ খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাস ইহুদি বিদ্রোহ দমন করতে গিয়ে শহর ধ্বংস করে দেয়। মন্দির ভেঙে ফেলা হয়, শুধু একটি অংশ টিকে থাকে, যা আজ পরিচিত ওয়েস্টার্ন ওয়াল নামে। এরপর ইহুদিরা ছড়িয়ে পড়ে ইউরোপ, এশিয়া ও আফ্রিকায়। জেরুজালেম তাদের স্মৃতির শহরে পরিণত হয়। ৬১০ খ্রিস্টাব্দে ইসলামের সূচনা। ৬২১ সালে ঘটে এক ঐতিহাসিক রাত, ইসরা ও মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে আল আকসায় আনা হয়। সেখানে তিনি সকল নবীর ইমামতি করেন, যা ইসলামী বিশ্বাসে নবুয়তের ঐক্যের প্রতীক। তারপর সেখান থেকেই আসমানে আরোহণ করেন। এই ঘটনাই আল আকসাকে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে পরিণত করে। প্রথম ১৬ থেকে ১৭ মাস মুসলমানরা নামাজ পড়তেন এই দিকেই মুখ করে, অর্থাৎ প্রথম কিবলা ছিল আল আকসা। ৬৩৭ খ্রিস্টাব্দে খলিফা ওমর ইবনে খাত্তাব শান্তিপূর্ণভাবে জেরুজালেম গ্রহণ করেন। খ্রিস্টান প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস শহরের চাবি তার হাতে তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গির্জায় নামাজ পড়েননি, যাতে ভবিষ্যতে সেটি দখলের অজুহাত না হয়। তিনি প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং একটি সাধারণ কাঠের মসজিদ নির্মাণ করেন। এই ঘটনা ইতিহাসে ধর্মীয় সহনশীলতার বিরল দৃষ্টান্ত। ৬৯১ সালে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান নির্মাণ করেন কুব্বাতুস শাখরা। সোনালী গম্বুজ বিশিষ্ট এই স্থাপনা শিলাখণ্ডকে কেন্দ্র করে নির্মিত। এটি ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পরবর্তীতে আল ওয়ালিদ বর্তমান আল আকসা মসজিদের কাঠামো নির্মাণ করেন। উমাইয়া যুগে প্রাঙ্গণটি পূর্ণ ইসলামী রূপ পায়। ১০৯৯ সালে ইউরোপীয় ক্রুসেডাররা শহর দখল করে। ইতিহাসে উল্লেখ আছে মসজিদ প্রাঙ্গণে ব্যাপক হত্যাকাণ্ড ঘটে। আল আকসাকে গির্জা ও সামরিক সদর দপ্তরে রূপান্তর করা হয়। ৯৮ বছর পর সালাহুদ্দিন আইয়ুবী ১১৮৭ সালে হিত্তিন যুদ্ধে বিজয়ী হয়ে জেরুজালেম পুনর্দখল করেন। তিনি গণহত্যা করেননি, শান্তিপূর্ণভাবে শহর গ্রহণ করেন। মসজিদ পুনরায় মুসলমানদের জন্য খুলে দেওয়া হয়। মামলুক শাসকেরা মাদ্রাসা, মিনার, ফোয়ারা নির্মাণ করেন। ১৫১৭ সালে উসমানীয় সাম্রাজ্য অঞ্চলটি দখল করে। ৪ শতাব্দী ধরে মসজিদের সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ চলে। বর্তমান জেরুজালেম শহরের প্রাচীর এই সময়ে নির্মিত হয়। এই দীর্ঘ সময় তুলনামূলক স্থিতিশীলতা বজায় থাকে। ১৯১৭ সালে ব্রিটিশরা জেরুজালেম দখল করে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে আল আকসা হয়ে ওঠে বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর স্থান।
বর্তমানে ধর্মীয় প্রশাসন জর্ডানের ওয়াফ কর্তৃপক্ষ পরিচালনা করে, কিন্তু নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। এই দ্বৈত নিয়ন্ত্রণই প্রায়ই উত্তেজনার কারণ হয়। পুরো কমপ্লেক্স প্রায় ৩৫ একর বিস্তৃত। এতে রয়েছে আল আকসা মসজিদ, কুব্বাতুস শাখরা, মাদ্রাসা, মিনার ও ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন হাজারো মুসল্লি এখানে নামাজ আদায় করেন, কিন্তু একই সাথে এটি রাজনৈতিক প্রতীক, জাতিগত পরিচয়, ধর্মীয় অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নের কেন্দ্র। আল আকসা শুধু পাথরের স্থাপনা নয়, এটি প্রথম কিবলা, মিরাজের স্মৃতি, ৩ ধর্মের দাবির কেন্দ্র এবং ৩,০০০ বছরের ইতিহাসের প্রতীক। রাজা বদলেছে, সাম্রাজ্য বদলেছে, সীমান্ত বদলেছে, কিন্তু আল আকসা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে।